আমি আজকে আরেকটি লাউয়ের রেসিপি নিয়ে আসলাম। কচি লাউ এবং কুচো চিংড়ি, ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে আমি লাউ রান্না করব। তাহলে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো লবণ এবং কুচো চিংড়ি, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, বাটা মরিচ দেব না। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো কুচো চিংড়ি দিয়া লাউয়ের রেসিপি আমি বন্ধুরা আগেও দিয়েছি, কিন্তু সেটা একটু অন্যরকম করে দিয়েছি, আজকে একটু অন্যরকম করে দেব। তাই এখন আমি কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। লাউয়ের তরকারি খেতে খুবই সুস্বাদু, দারুণ। রুটি দিয়া, ভাত দিয়া, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। এই যে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা একদম কষি বন্ধুরা, পানি দেওয়া লাগে না, এই পানি নিজেই বের হয় অনেক, সেই রকম একটা কষি লাউ তোমরা যে কোনো জিনিস দিয়ে রান্না করবা, দেখবা খেতে খুবই সুস্বাদু। লাউ তোমাদের পেটের জন্য অনেক ভালো এবং মানুষের আত্মাও শান্তি রাখে। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি কিছুটা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এখন আমি আরও সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কী সুন্দর এখনই গলে গেছে। কষানো হয়ে গেছে, একটু একটু ঢাকনা দিয়ে রাখবো আর একটু কষাবার জন্যে। প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কুসুম কুসুম গরম পানি, আর একটা চুলায় আমি কুসুম পানি গরম দিয়েছি, একটু গরম পানি দিলে ভালো, তাই এখন আমি গরম পানিটা ঢেলে দিলাম, কুসুম কুসুম গরম পানিটা ঢেলে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। দেখো তোমরা সেদ্ধ হয়ে কি নরম হয়ে গেছে। এই রকমের রেসিপি তোমরাও করে খাবে, কারণ এখন লাউ সব সবজি অনেক সস্তা, বাজারে অনেক লাউ পাওয়া যায় তাজা তাজা, কচি কচি। এইসব তোমরা এনে এভাবে রান্না করে খাবে। প্রায় হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের পরিবেশন করে দেখাবো। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। লাউ তরকারিতে ধনিয়া পাতা দিলে অনেক মজা হয়, স্বাদ হয়। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব, আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। লাউ অনেকভাবে রান্না করা যায়, ভাজি করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। আজকে আমি এভাবেই রান্না করলাম। এখন আমি আবার ঢাকনাটা তুলে দেব। আমি আবার নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে। একদম গোলে মোমের মতো হয়ে গেছে বন্ধুরা। আর একটু ঝোলটা টানবে, হয়ে গেছে বন্ধুরা। দেখো এটাই আমার লাউয়ের আসল রূপ। দেখো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমার নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহর কাছে দোয়া করি।